but I don't know why. You hit the road, but you don't realize I won't look back when you're around. I won't think twice when you're gone. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি। আমার আজকের ব্লগটিতে নিয়ে এসেছি আমার সকাল থেকেই একদম রাত পর্যন্ত কি করেছি তারই কিছু অংশবিশেষ। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে আমি আড়ংয়ে গিয়েছি, মানে শপিং করতে বলতে কী জন্য গিয়েছি এবং কি নিয়ে এসেছি সেটা শেষ পর্যন্ত দেখবেন। উঠে যাবেন না, আমার ভিডিও থেকে বেরও হবেন না। দেখলে হয়তো আপনাদের ভালো লাগবে, একটুখানি আইডিয়াও হতে পারে। তো দেখবেন আশা করছি। এখন হচ্ছে সকালবেলা আমি নাস্তা রেডি করতেছি। সকালে খাবে পরোটা, ডিম আর আলু ভাজি। আলুটা ওরা পছন্দ করে, আলু ভাজিটা আমার ছেলেরা। আর আমার হাজব্যান্ড এখনও আসেনি, ও গত রাতে রওনা দেওয়ার কথা ছিল। হঠাৎ করে একটু অসুস্থ লেগে মানে অসুস্থ বোধ করাতে আর ক্যান্সেল করে দিয়েছে আসাটা। তো সকালে বাসে উঠেছে এখন 10টার সময় সকালবেলায়। তো আস্তে আস্তে হয়তো বিকেল হয়ে যাবে। আর আমাদের চিটং মানে ঢাকা চিটংয়ের যে হাইওয়ে রোডটা, ওটা তো এখন আলারমের বাড়িতে ভালো হয়ে গিয়েছে, মানে ব্রিজ ট্রিজ কমপ্লিট, কাজকর্ম কমপ্লিট হয়ে যাওয়াতে এখন সময় বেশি একটা লাগবে না। তো সেই জন্য ও চলে আসতেছে, পথে আছে আলারমের বাড়িতে, বিকেলের ভিতরে চলে আসবে। তো আমি ওদেরকে এখন নাস্তা দিয়ে রান্না বান্না করে ফেলতেছি। একটু আমার এডিটিংয়ের কাজ, মানে আমি যেটা আজকে ছাড়বো সেটা তো যাবে। আমার আজকের এই ভিডিওটা তো কালকে যাবে, সেই হিসেবে ওইটা এডিট করে একটু ছেড়ে দিব, মানে আপলোড করব। তো সেই জন্য একটু কাজ আছে, রান্নাবান্না শেষ করে ফেলতেছি। এরপরে আবার বিকেলে আমার ছেলেকে নিয়ে বের হব। প্রথমে বলেছি যে আড়ংয়ে যাব, আর একটু টুকিটাকি কাজ আছে সেগুলো সারবো। তো এই জন্য রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো দুধ এসেছে, দুধটাও বসিয়ে দিয়েছি আগে। আর আমি একটু যেহেতু ও আসতেছে একটু সবজি রান্না করছি। আর একটা বড় মাছ বাড়ি থেকে এসেছে অনেক দিন আগেরই। তো ভাবলাম যে ফ্রিজে আসলে বেশি দিন মাছ থাকলে ভালো লাগে না। তো ওটা বের করে নিয়েছি, বের করে কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। তো এখন আমি মানে লেজটা দিয়ে আর একটা টুকরে দিয়ে ডাঁটা একটু নিয়েছি, আর হলো পুঁই শাক দিয়ে একটু রান্না করব সবজি, একটা সবজি। আর হলো মাছ, হ্যাঁ মাছকে আমি দুই রকম করব। একটা হচ্ছে আমার শাশুড়ির রান্না, সেটা আমার শাশুড়ি যেভাবে করতেন সব সময়। তো সেটা তো আমি আসলে কালকের ব্লগে বলে, মানে আজকে যেটা যাবে সেটাতে বলেছি যে আমি 6 বছর আমি বাড়িতেই ছিলাম গ্রামে বিয়ের পরে। তো অনেক কিছুই শাশুড়ির থেকে শিখেছি। আমার শাশুড়ি মা অনেক সুন্দর রান্না করেন, ওনার রান্না অনেক মজা। তো এই যে মাছটা নিয়েছি, এটার কিছু অংশ আমি মানে শুকনো ভাজি করব, আর কিছু অংশ আমি ঝোল করে রান্না করব। সেটা কিভাবে করব, মানে এটা ইজিলি, তারপরও আমার শাশুড়ি যেভাবে করতেন সেভাবে আজকে একটু চেষ্টা করছি করব। তো আমি এখন ওই যে পেঁয়াজ কুড়া আছে, রসুন টসুন ওগুলো আছে, বাট কাঁচামরিচ আর টমেটোটা একটু কুটে নিচ্ছি। তো আমার শাশুড়ির রান্নাগুলো খুবই ইজিলি করতেন সবসময়। আর উনি খুব একটু খাটো মানুষ, কিন্তু কাজকর্ম খুবই দ্রুত করতেন, অনেক সুন্দর করে কাজ করতেন। আমার শাশুড়ির আসলে তুলনায় হয় না। আমার শাশুড়িকে সবাই পছন্দ করতেন, মানে আমার শ্বশুরদের গ্রামের আদরও করতেন সবাই। তো সেই হিসেবে ওনার রান্নাবান্না কাজকর্ম সবার পছন্দের ছিলেন। এখন তো আসলে বয়স হয়ে যাওয়াতে আর অত বেশি মানে হুঁশ নেই, বা রান্নাবান্না ওগুলো তো আর ভুলেই গেছেন। অনেক বছর আসলে আমরা রান্না করতেছি, খাওয়াচ্ছি, সেই হিসেবে এখন আর ওগুলোতে নাই। তো আমি আজকে ওনাকে স্মরণ করেই রান্নাটা করতেছি। আসলে যখন আমি গ্রামে ছিলাম, আমার শ্বশুরও অনেক মানে দাপটের মানুষ আছে না, এক একজন পুরুষ মানুষ অনেক দাপট আর খুবই জমিদারি স্টাইলে চলাফেরা করতেন। ঠিক ওই রকমই আমার শ্বশুরটাও ছিল, খুবই ভালো মানুষ, নামাজি পরেজগার, আর খুব স্ট্যান্ডার্ড হয়ে চলতেন। তো উনি বাড়িতে দুটো পুকুরই আছেন ওনাদের। তো
বড়শি বাঁধতেন মানে সকালে হ্যান উঠে 10টার দিকে গিয়ে পুকুর পাড়ে গিয়ে বড়শি বেড়ে মাছ উঠিয়ে এইভাবে রান্না করতেন। তাজা মাছ যেভাবে করতেন আর কি, মাছটা পুকুর থেকে উঠানোর পরে রান্না করলে যে মজাটা হয় সেটা আসলে মুখে লেগে থাকার মতোই। তো সেটারই আজকে একটু চেষ্টা করতেছি। এরকম সিলভার কাপ, তারপরে গ্লাস কাপ, এগুলো বাড়ির পুকুরে অনেক বেশি হয়। তো এটাও বাড়ির পুকুরেরই মাছ। তো আমার শাশুড়ি যেভাবে রান্না করতেন ভেজে, আজকে একটু ওইরকমই চেষ্টা করতেছি। তো আমি শাকটা একটু ঝোল দিয়ে রান্না করছি, দেখতেই পেরেছেন। ঝোলের ভিতরে একটু তেল দিয়ে হলুদ মরিচ লবণ সব কিছু কষিয়ে, মাছটা কষিয়ে তারপরে ডাঁটা প্রথমে দিয়েছি। ডাঁটাটা একটু কষানোর পরে আমি শাকটা কষিয়ে নামিয়ে নিয়েছি। এখন একটু বাগার দিব, একটু পেঁয়াজ আর রসুনের বাগারটা দিব। তো আমি মাথাটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যেন ভিতরের অংশটা ভালো করে হয়। আমি মাছের ভিতরে শুধু জাস্ট হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিচ্ছি, যেহেতু আমি কয়েক পিস, আমার ছেলে ছোটো 2জন, ওরা আবার মানে পানি দিলে ঝোল করলে আর খেতে চায় না, ওরা শুকনো শুকনোই খুব পছন্দ করে মাছ ভাজাটা আর কি, না হয় খাই না, মানে এরকম অবস্থা। তো আমি ভাগারটা দিয়ে দিয়েছি, মানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি শাকটাতে আর কি। শাকে একটু রসুনের ভাগার দিলে ভালোই লাগে, ঘ্রাণ লাগে এর জন্য। এখন আমি মাছটা পাশের চুলায় হয়ে এসছে, 2 ধাপেই ভেজে নিয়েছি। তো এখন আমি পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে একটু সফট করে এগুলোকে কষে মানে ভেজে নিব। একটু ঢাকনা দিয়ে ভালো করে সফট হোক এজন্য ঢেকে দিয়েছি। তো ঢাকা থেকে উঠিয়ে দেখতে পাচ্ছেন সফট হয়ে এসছে। এখন আমি সব উপকরণগুলো দিয়ে দিব, পরিমাণ মতো দিব, এর বেশিও যেন না হয়। আর যেহেতু মাছের ভিতরে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, না হয় খেতে ভালো লাগে না। ঝাল হলে মুখে লাগে, না হয় একটু বমি বমি মনে হয় এই আর কি। তো আমি একটু লবণ দিয়েছি মানে পরিমাণ মতো 1 চামচের মতো, আর হলুদ দিয়েছি, আর যে গুঁড়ো মরিচ সেটাও 1 চামচের মতো, 1 চামচ 1 চামচ করে সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু ধনিয়া আর জিরার পাউডারও দিয়েছি, তাহলে একটু গ্রান হবে, ভালো লাগবে। এই যে পাশের চুলায় আমি মাছটা কয়েক পিস আমি ভেজে নিয়েছি, পেটের মাছগুলো আর 2 ফিটের মাছ। আসলে বাড়ি থেকে আনা মাছগুলো একটু কেমন যেন মানে ফ্রিজ করার পর কেমন খুলে খুলে গেছে এরকম। তো এমনি কিন্তু রান্না করার পর আর বেশি একটা খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। তো এখন আমি একটু মানে মাছগুলোকে একটু পেঁয়াজের ভিতরে ভেজে নিয়েছি, তারপরে আমি পানি দিয়েছি, দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে পানিটা একটু বেশিই দিয়েছি। আমার শাশুড়ি এইভাবে করতেন, মানে মাথা যখনই করতেন ভালো করে কষাতেন, আর হচ্ছে পানি ঝোলটা বেশি রেখে সুন্দর করে করতেন। তো এখন আমার রান্না শেষ, আমি উঠিয়ে নিচ্ছি, আমার হাজব্যান্ডও এর ভিতরে চলে এসেছে। এখন 4টা বাজে, রান্না শেষ করে আর আমিও খাইনি, আমি কতক্ষণ রেস্ট নিয়েছি, তারপরে আমার ভিডিও এডিটিংয়ের কাজ করেছি, করে একটু ঘুমিয়েও পড়েছি করতে করতে। তো 4টা বেজে গেছে, ও আসার পরেই আসলে ঘুম থেকে জেগেছি। তো ও বলল খেতে দাও, ও আসলে বাইরে খেতে পারে না, পেটের সমস্যা করে। তো এখন খেয়ে কিছুক্ষণ আমরা খেলা দেখেছি, বাংলাদেশের খেলা চলছিল। খেলা দেখার পরে আসরের নামাজ পড়ে এখন একটু বেরিয়ে যাচ্ছি। তো একটু আড়ংয়ে যাবো সেই নিয়তেই, আর হলো ওর একটু শার্ট কিনতে হবে, আর জুতা কিনে দিয়ে এসছি, এখন নাকি ওটা নষ্ট হয়ে যাবে এরকম অবস্থা। তো জুতা কিনতে হবে, বাটায় যাব, বাটা বা অ্যাপেক্সে যেখানে পাই। তো এই নিয়তেই বের হয়েছি। এখন আমরা রিক্সায় যাচ্ছি, অনেক জ্যাম, প্রচুর জ্যামের কারণে বসতে বসতে অস্থির হয়ে গিয়েছি। আর এত পরিমাণে গরম, আসলে ঘর থেকে বেরোলেই বোঝা যায় গরমের পরিমাণটা কত বেশি। তো আসলে যারা চাকরিজীবী, যারা পরিশ্রম করে, যে আমার রিক্সার ড্রাইভারটার জন্য খুবই পরাণ পড়ছে। ও বুড়ো মানুষ একজনের রিক্সায় উঠেছি, আসলে অনেক সময় উঠতে চায় না, কিন্তু ওনারা বলে যে আসলে আমাদের রিক্সায় না উঠলে, আপনারা না উঠলে আমরা রোজগার করবো কীভাবে বা খাবো কীভাবে, তখন তো বাধ্য হয়ে উঠি।
তো কষ্ট করে নিয়ে যাচ্ছে। আমরা প্রায় এখন আড়ংয়ের কাছাকাছি চলে এসেছি। অনেক জ্যাম ঠেলে মানে 1.5 ঘন্টার মতো লেগেছে, অথচ যা মানে পথটা বেশি কিন্তু দূর না। তো এটা হলো যে আড়ংয়ের পাশেই প্রিন্স। এটার এই এই দোকানটা অনেক পপুলার ছিল এক সময়, এই শপিং মলটা। এখন নামটা যেন কি আমি ভুলে গেছি। এক সময় এইখান থেকে পুরুষদের শেরওয়ানি, তারপরে ব্লেজার এগুলো কেনা হতো। আমার হাজব্যান্ড অনেক বছর আগে প্রায় 15-16 হাজার টাকা দিয়ে একটা কোট কিনেছিল। তো যাই হোক, আমি এখন আড়ংয়ে উঠে গিয়েছি। দোতলায় এটা, দোতলায় হচ্ছে মেয়েদের আইটেম আর কিছু ওই যে সিম্পল ফ্রেম এগুলা, ছবির ফ্রেমগুলো। তো এগুলো একটু দেখতেছি উঠার আগ দিয়ে। তো আসছি আসলে আমি আড়ংয়ে আসার উদ্দেশ্য হলো আমার বোনের ছেলের জন্য একটা পাঞ্জাবি। আমি ঈদের সময় সব কেনাকাটা আড়ং থেকেই করেছি। তো বোনের ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনেছিলাম মুয়াজের জন্য। ও যে আসলে হঠাৎ করে বড় হয়ে গিয়েছে, আমরা আসলে জানি না। তো ওর পাঞ্জাবিটা ওর গায়ে হয়নি। তো অনেক দিন হয়ে গিয়েছে, ঈদ চলে গেছে, আবার যদি চেঞ্জ না করে, সেজন্য আজকে ভাবলাম যে একটু যাই। আর ওর যদি আমার ছেলের যদি জুতা পছন্দ হয় বা কোনো কিছু এখান থেকে নেওয়া যায়, নিব। তো এই জন্য আসলাম, কিন্তু আসলে তেমন একটা কোনো কিছুই পছন্দ হচ্ছে না। ঘুরে ঘুরে দেখতেছি। তো পাঞ্জাবিটা বড় সাইজ নিতে হবে। তো এখন পাঞ্জাবি হচ্ছে 3 তলায় বা মেবি 4 তলায় এরকম হবে, আমরা 2 তলায় আছি। এখন আগ দিয়ে একটু ঘুরে ঘুরে দেখতেছি। আসলে আসলে তো দেখতে ইচ্ছে করে, তাই না? আমি জুতোও দেখতেছি আমার জন্য কোনো জুতো পছন্দ হয় কি না। এমনি ঈদের আগের দিন আমি জুতো কিনেছি আমার জন্য, বাটা থেকে। আর আড়ংয়ে অনেক র্যাপিং পেপার, এই পেপারগুলো দিয়ে আপনারা ঘর সাজানোর জন্য অনেক অনেক আইডিয়া করতে পারেন। এই পেপারগুলো আমার খুবই পছন্দ হয়। এখান থেকে নিয়ে ঘরের যে কোনো ওয়ালমেট, তারপর যে কোনো কিছু র্যাপিং করা। আমি তো অনেকগুলো আইডিয়া দেখিয়েছি আমার রান্নাঘরে আমি কিভাবে র্যাপিং করে ওয়ালমেট বানিয়েছি, ডিল করা ছাড়া ঝুলিয়ে রাখা যায়। যদি আপনারা মিস করেছেন এরকম কেউ থাকেন, তাহলে আমার রান্নাঘর ট্যুরটা দেখে আসতে পারেন কিভাবে আমি করেছি। এই যে ঈদ মোবারক লেখা র্যাপিং পেপারও আছে, এটা আমি ঈদের সময় নেব ইনশাআল্লাহ। এখন রেখে যাচ্ছি। আর এখানে হচ্ছে 3 তলায় হবে, এটা সব হচ্ছে এই যে ঘর সাজানোর আইটেমগুলো। এটা হচ্ছে একটা চাদর, আসলে পাঞ্জাবি এখন খুঁজে পাচ্ছি না ওর সাইজের। ওই সাইজে বড় আর কোনো পাঞ্জাবিও না, আর সব বাসায় পড়ে যাওয়াতে দেখতে ভালোও লাগছে না। তো আর বড় সাইজেরগুলোতে মানে যখন বড়দের পাঞ্জাবিতে গিয়েছি, কিন্তু ওগুলো সব মনে হচ্ছে পুরনো পুরনো, সাইজেও অনেক বড় বড়। সেজন্য আর না নিয়ে আমরা চলে যাচ্ছি। ওইটার সাথে আরও কিছু দিয়ে আমি একটা চাদর নিয়েছি, বিছানা চাদর, আর কি নিয়েছি বাসায় গিয়ে দেখাবো ইনশাল্লাহ। এখন বাসায় এসে দেখি গিফট এসেছে, এই যে বস্তায় ভরা গিফট। একটু আগে আমাদের অফিসের পিয়ন দিয়ে গিয়েছে, যে আমাদের আপনার বাইরে এক কলিগ মানে পার্টনার আর কি, উনি আম পাঠিয়েছে 2 রকম। তো এখন ওগুলো খুলে টিচার পড়াচ্ছে মোত্তাকি মুনতাসিরকে, তো টিচারকে আম কাঁঠাল দিচ্ছি। আর আমার হাজব্যান্ডেরও খিদা লেগেছে, ওকে রুটি আর হলো মাছের মাথাটা দুপুরে অল্প একটু খেয়েছে, এখন বসে বসে খেলাও দেখছে, তো এখন খাবে বলতেছে। তো এখন ওকে খাবার দিচ্ছি। আর হচ্ছে ওদের জন্য আসতে আবার ফুচকা নিয়ে এসছে। আসলে আনতে চেয়েছিলাম সিপি থেকে চিকেন বা বার্গার এরকম, কিন্তু আমার বড় ছেলে মোবাসির বললো ফুচকা খাবে, সবার জন্য ফুচকা নিয়ে যাবে। তো আর ভাবলাম যে হয়তো এই হাট তো খেতে পারবে না কয়েক দিন, আল্লাহ যদি না আনা পর্যন্ত। তো খেতে বলেছে বিদায়, তো সবার জন্য ফুচকা এনেছি। তো ওরা ফুচকা খেয়েছে, এরপর আবার রাতের খাবার খাবে, এখন পড়তেছে সবাই। এর জন্য আমি আমার হাজব্যান্ডকে বললাম যে ভাত খাবে না রুটি খাবে, ও বললো রুটি খাবে। তো রুটি দিয়ে মাছের মাথা দিয়ে জোল দিয়ে খাচ্ছে, খুবই মজা হয়েছে। ও বললো অনেক মানে বাড়ির সে স্বাদ লাগতেছে। তো এই যে চাদরটা নিয়েছি, এটা হলো একটু মোটা, কিন্তু এগুলো আমি আগেও ইউজ করেছি, অনেক ভালো। আর দুটো আমি র্যাপিং পেপার নিয়েছি আমার এই যে রুমের কালারের সাথে ম্যাচিং করে। তো যাই হোক, আমি আমার কালকের ব্লগে আমার একটু মন খারাপের কথা বলেছি, দুঃখের কথা বলেছিলাম। তো
তো অনেক আপুরাই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে সান্ত্বনা দিয়েছেন, আমাকে উৎসাহিত করেছেন। তো আপনাদেরকে আসলে ধন্যবাদ দিলে অনেক কম হয়ে যায়। আমার অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি আপনাদেরকে, ভালোবাসা জানাচ্ছি, জানিয়ে আমার ব্লগটি আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।